মাত্র দুটো উপকরণ দিয়ে এইভাবে আপনারা রাবড়ি বানিয়ে নিন বাড়িতে। চলুন দারুণ স্বাদের রাবড়ি রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি খুব সামান্য জল নিয়ে নিচ্ছি। দেওয়ার কারণ হচ্ছে যখন দুধটা ঘন করব তখন আটকে যাবে না। আমি এখানে আখের দুধ নিয়ে নিয়েছি, অর্থাৎ 2 গ্লাস দুধ নিয়েছি। সুন্দরভাবে রাবড়িটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে প্যাকেট দুধও নিতে পারেন, আবার নর্মাল দুধও নিতে পারেন। ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ জলটা যেটা দেয়া ছিল তার সাথে দুধটা ভালো করে মিশে যাবে। এইবার ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। এটা ফুটে উঠেছে, ভালো করে ফুটিয়ে দেখে নিতে হবে। অনেক সময় কি হয়, দুধটা কেটে যায়, তো হাই ফ্লেমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দুধটা আমার ফুটে গেছে। এই সময় আমি 1 হাতা মতো গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। লো ফ্লেমে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, না হলে কি হয়, হাই ফ্লেমে দিয়ে দিলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে, দিয়ে 1 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। মিনিট পর দেখুন সর পড়ে গেছে। সরটাকে এবার কি করতে হবে, আস্তে আস্তে এক সাইডে এইভাবে আটকে দিতে হবে। ফ্লেমটাকে লো করতে হবে, লো করে আস্তে আস্তে ফুটিয়ে নিতে হবে। আবারও আমি 1 মিনিট রেখে দিয়েছিলাম, আবারও দেখুন একটা পাতলা সর পড়ে গেছে। এইভাবে যতবার সরটা পড়বে ততবার এইভাবে চারিদিকে এইভাবে আটকে দিতে হবে। তো খুব সুন্দর একটা রাবড়ি তৈরি হবে, দোকানের মতোই খেতে হবে। তো আপনারা একবার পারলে বানিয়ে খাবেন। যতবার সর পড়বে ততবার এইভাবে আটকে দিতে হবে, সাইডে চারদিকে এইভাবে আটকে দিতে হবে। কিছুক্ষণ বাদে দেখবেন এগুলো খুব শক্ত হয়ে গেছে। কয়েকবার এইভাবে সরটাকে গায়ে এইভাবে চারদিকটা আটকে আটকে দিতে হবে। যারা রাবড়ি বানাতে পারেন না বা কোনো মিষ্টি বানাতে পারেন না, তারা কিন্তু খুব সহজে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। এভাবে সরটাকে বেশ কয়েকবার আটকে দিতে হবে। আস্তে আস্তে কতটা মোটা হচ্ছে সরটা দেখুন। দেখুন আস্তে আস্তে সরটাও খুব মোটা হয়ে যাচ্ছে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আপনাদেরকে 15 মিনিট বাদে আমি দেখাচ্ছি। প্রায় 14-15 বার এইভাবে আটকে নিয়েছি, এখনও কিন্তু আমি মিষ্টিটা দিইনি। আমি রাবড়িটা সুগার ফ্রি দিয়ে করছি, আপনারা এই সময় গুড়ের পাউডার কিংবা চিনি দিয়ে দেবেন। 4টে এখানে আমি বড়ি দিয়ে দিচ্ছি, কারণ আমার বরের সুগার, চিনি খাওয়া বারণ। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এলাচটা থেঁতো করে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এলাচ পাউডারও দিতে পারেন। দেখুন প্রায় রেডি হয়ে গেছে এবং বড়িগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আর একটুখানি হবে, এটাকে মালাইয়ে পরিণত করতে হবে। এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এইভাবে আমি কিছুক্ষণ 5 মিনিট কি 10 মিনিট মতো রেখে দেব। তারপর ঠান্ডা হয়ে গেলে মালাইগুলো আস্তে আস্তে সরগুলোকে সাইড থেকে কেটে কেটে মালাইয়ের ভিতরে দিয়ে দেব। আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে 30 মিনিট মতো রেখে দেবেন,
দিলে কিন্তু আরও ভালো জিনিসটা হবে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মালাইগুলোকে এইভাবে করে কেটে নেব। আস্তে আস্তে এইভাবে করে ধরে কেটে নেব। কেটে নিলেই দেখবেন কত সুন্দর রাবড়িটা রেডি হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর রেডি হয়ে গেছে। এইভাবে আপনারাও চাইলে একবার বাড়িতে তৈরি করে খেতে পারেন।